হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদেরকে আলুর ভর্তা তৈরি করে দেখাবো। অনেকেই নিশ্চয়ই ভাবছেন আলুর ভর্তা, এটা আবার দেখানোর কি আছে। দেখাচ্ছি, তার একটাই কারণ হচ্ছে এই আলুর ভর্তার টেস্ট একটা আরেকটার সাথে মিলবে না। 6টি আলু ভর্তার স্বাদ 6 ধরনের। যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে, সো আপনারা এই 6 ধরনের আলু ভর্তা তৈরি করতে পারবেন। এর জন্য আমি যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো হচ্ছে, আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। সেই সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি, 1 চা চামচ পরিমাণ আচারের তেল। আপনারা যে কোনো আচারের যে মশলাটা আছে সেই তেল আর মশলা সহ নিতে পারেন। একটা সিদ্ধ করা ডিম, কয়েকটা স্বাদ মতো কাঁচামরিচ হালকা তেলে ভেজে নেওয়া আছে, কয়েকটা শুকনো মরিচ এটাও হালকা তেলে ভেজে নেওয়া আছে। সেই সাথে আছে পেঁয়াজ কুচি হাফ কাপ, ধনিয়া পাতা কুচি 1/3 কাপ, আর আছে 6টা মোটামুটি মাঝারি থেকে একটু বড় সাইজের আলু, আর সরিষার তেল আছে প্রায় 4 চা চামচ। প্রথমে যে ভর্তাটি তৈরি করে দেখাবো এটা হচ্ছে কাঁচা ঝালের আলু ভর্তা। এর জন্য আমি পেঁয়াজ নিয়েছি 2 টেবিল চামচ, স্বাদ মতো কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে ভেঙে তারপরে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আলু, সেই সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো, আর 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এবার সব কিছু মেখে নিলেই হয়ে যাবে কাঁচা ঝালের আলু ভর্তা। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমার দ্বিতীয় ভর্তাটি হচ্ছে আচারি আলুর ভর্তা। এই ভর্তাটি তৈরির জন্য আমি স্বাদ মতো শুকনা মরিচ, সেই একই পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে ভেঙে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে নিয়ে নিচ্ছি একটা আলু, আর সেই পুরো আচারের যে মশলাটা সেই পুরোটাই। সব কিছু মেখে নিলেই হয়ে যাবে আচারের স্বাদে আচারি আলু ভর্তা। এটাকেও আমি সেই একই প্লেটে তুলে নিচ্ছি। এখন করব বেরেস্তা দিয়ে আলুর ভর্তা। এর জন্য আমি সম্পূর্ণ বেরেস্তাটুকু নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো শুকনো মরিচ নিয়ে একসাথে মেখে আলু চটকে নিব, আর 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সব কিছু মেখে নিলেই হয়ে যাবে। এখন দেখাবো ডিম আলুর ভর্তা। এর জন্য ভেজে রাখা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে চটকে নিয়ে এর মধ্যে সেদ্ধ করা ডিমটা নিয়ে নিব, আর আমি একটা আলু নিয়ে নিব। সেই সাথে নিব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। সব কিছু ভালোভাবে চটকে মিশিয়ে নিলেই হয়ে যাবে ডিম আলুর ভর্তা তৈরি। এবার আমি দেখাবো আমার সবচেয়ে প্রিয় আলুর ভর্তা, এটা হচ্ছে ঘি দিয়ে আলুর ভর্তা। আমি শুকনা মরিচ, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে চটকে নিয়ে এর মধ্যে আলুটাকে নিয়ে মিশিয়ে নিব, আর সেই সাথে আমি যে ঘি রেখেছি 1 চা চামচের মতো, সেই ঘিটা আমি সম্পূর্ণটাই নিয়ে সব কিছু ভালোভাবে চটকে মেখে নিলেই হয়ে যাবে আমার সব থেকে প্রিয় আলুর ভর্তা ঘি দিয়ে তৈরি। এবার দেখাবো একেবারে শেষের যে আলু ভর্তাটা, সেটা হচ্ছে কালিজিরা আলুর ভর্তা। এটার জন্য আমি স্বাদ মতো শুকনো মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে মেখে 2 টেবিল চামচ পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা নিয়ে এরপরে সব কিছু মেখে নিব, আর নিব হাফ চা চামচ পরিমাণ কালিজিরা। এই কালিজিরাটাকে আমি একটা শুকনো খোলায় জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিয়েছি, এরপরে সেই কালিজিরাটা ব্যবহার করছি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এই সব কিছু একটা মাঝারি সাইজের আলুর সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে কালিজিরার আলু ভর্তা। হয়ে গেছে 6 স্বাদের আলু ভর্তার 6 পদ। এবারের বৈশাখে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর অনেক অ্যাপ্রিসিয়েট করবে। আমি সব কিছুর পরিমাণ আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, আর ইনগ্রিডিয়েন্টসের লিস্টগুলো ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন।
আমার আলু ভর্তা এতই প্রিয় যে আমার মনে হচ্ছে আমি এখনই ১ প্লেট ভাত নিয়ে বসে পড়ি আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করি। তো যাই হোক, আজকে আর বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর হ্যাঁ, আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।